মালদার কালিয়াচকের এক সাধারণ সকাল। রাস্তার ওপর তখন ধুলো উড়িয়ে ছুটে চলেছে ছোট বড় গাড়ি। বাজারে দোকান খুলতে ব্যস্ত ব্যবসায়ীরা, কেউ বা চায়ের কাপে চুমুক দিয়ে দিনের শুরু করছেন। সেই ব্যস্ততার মধ্যে একটি মোটর বাইকে চেপে এগিয়ে চলেছেন একজন ডেলিভারি বয়। তার কাঁধে ছিল দুটি বড় পার্সেল বক্স। বাইরে থেকে দেখলে মনে হতো আর 5টা সাধারণ কুরিয়ারের পার্সেলের মতোই, কিন্তু সেই দুটো বাক্সের ভেতরে লুকিয়ে ছিল এমন এক চোরাচালানের ছক, যা শেষ পর্যন্ত ভেস্তে দিল কালিয়াচক থানার পুলিশের তৎপরতা। গোপন সূত্রে পুলিশের কাছে আগেই খবর ছিল, অন্ধ্রপ্রদেশ থেকে কুরিয়ার সংস্থার মাধ্যমে বিপুল সংখ্যক দামি মোবাইল ফোন মালদায় আনা হচ্ছে, আর সেগুলো নির্দিষ্ট কয়েকজনের হাতে পৌঁছানোর পর অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল। খবর পাওয়ার পরই নড়ে চড়ে বসে মালদা জেলা পুলিশ। শুরু হয় নজরদারি। কোন পথে পার্সেল আসছে, কে তা গ্রহণ করবে, কোথায় পৌঁছবে, সবকিছু নিখুঁতভাবে খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। অবশেষে বুধবার সকালে কালিয়াচকের চৌরঙ্গি এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। সন্দেহভাজন এক ডেলিভারি বয়কে আটক করা হয়। প্রথমে তিনি বিষয়টি সাধারণ ডেলিভারি বলেই দাবি করেছেন, কিন্তু পার্সেল দুটি খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। একের পর এক বেরিয়ে আসতে থাকে বিভিন্ন নামী সংস্থার নতুন মোবাইল ফোন। গুনে গুনে দেখা যায় দুটি পার্সেল বক্সে রয়েছে প্রায় 100টি স্মার্টফোন। এত বিপুল সংখ্যক মোবাইল একসঙ্গে কুরিয়ারের মাধ্যমে পাঠানো এবং তার কোনো সন্তোষজনক নথি দেখাতে না পারার সন্দেহ আরও জোরালো হয়। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে এই মোবাইল ফোনগুলি পাঠানো হয়েছিল। নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছানোর পর এগুলি অন্যত্র সরিয়ে ফেলার পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের। তবে ফোনগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কী উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল এবং শেষ পর্যন্ত কোথায় পৌঁছানোর কথা ছিল, এই সমস্ত বিষয় এখনও তদন্তাধীন। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির মধ্যে বিভিন্ন নামী ব্র্যান্ডের একাধিক মডেল রয়েছে। প্রতিটি ফোনই নতুন এবং বাজার মূল্য যথেষ্ট বেশি। ফলে উদ্ধার হওয়া সামগ্রীর আর্থিক মূল্য কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে মনে করেছে পুলিশ, যদিও সরকারিভাবে এখনও মোট মূল্য প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা প্রতিটা মোবাইলে IMEI নম্বর মিলিয়ে দেখছে, যেগুলি বৈধভাবে কেনা হয়েছে নাকি কোনো চুরি বা জালিয়াতির সঙ্গে যুক্ত সেটা খতিয়ে দেখা হচ্ছে। ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করে তদন্তে বড় সূত্র পায় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই বৈষ্ণবনগর থানার পার দেওয়ালানাপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে সোহেল রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এই পাচার চক্রের সঙ্গে তার যোগ রয়েছে, তবে তদন্তের স্বার্থে এখনো সব তথ্য প্রকাশ করা হচ্ছে না। বুধবার ধৃত সোহেল রানাকে মালদা জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। তদন্তকারীদের মতে এই সময়ের মধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের হদিশ পাওয়ার চেষ্টা করা হবে, কারণ এই ধরনের চোরাচালান কোনো এক ব্যক্তির পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। এর পেছনে একটি সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করে বলে পুলিশের অনুমান। তদন্তে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে কুরিয়ার পরিষেবার মাধ্যমে আগের তুলনায় অনেক বেড়েছে। প্রতিদিন হাজার হাজার পার্সেল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে, আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে পাচার চক্র। সাধারণ প্যাকেটের আড়ালে দামি ইলেকট্রনিক সামগ্রী, সোনা, মাদক কিংবা অন্য নিষিদ্ধ জিনিসপত্র পাচারের চেষ্টা নতুন নয়। তবে এবার প্রায় 100টি মোবাইল ফোন একসঙ্গে কুরিয়ার পার্সেলে পাঠানোর ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে তদন্তকারী মহল। পুলিশের ধারণা, পার্সেলগুলি এমনভাবে প্যাকেটবন্দি করা হয়েছিল যাতে বাইরে থেকে কোনো সন্দেহ না হয়। প্রয়োজনীয় কাগজপত্র এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে তা সাধারণ ডেলিভারি বলে মনে হয়, কিন্তু গোপন সূত্রে তথ্য এবং পুলিশের নজরদারির ফলেই পুরো পরিকল্পনা ভেস্তে যায়। এই ঘটনায় স্পষ্ট, প্রযুক্তির সুবিধা যেমন বাড়ছে তেমনই অপরাধীরাও নতুন নতুন কৌশল ব্যবহার করছে। জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। শুধু মালদা নয়, অন্য কোনো জেলার সঙ্গে এই চক্রের যোগাযোগ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ থেকে পার্সেল পাঠানোর ক্ষেত্রে কারা যুক্ত ছিল, কোন কুরিয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং সেই প্রক্রিয়ায় কোনো অসাধু ব্যক্তি সহযোগিতা করেছে কিনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি ডিভাইসের নথিপত্র যাচাই করে দেখা হবে সেগুলি বৈধভাবে কেনা হয়েছিল নাকি অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। যদি চুরি যাওয়া বা প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা মোবাইলের সঙ্গে মিল পাওয়া যায় তাহলে মামলার গুরুত্ব আরও বাড়বে। পুলিশ সুপার অনুপম সিং কি বলেছেন শুনবো। কালিয়াচক থানা একটা সোর্স মারফতে খবর পেয়েছে কি একটা পার্সেল আসছে, যেখানে ডিটিডিসি থেকে আসছে। দুটা পার্সেল আছে যার মধ্যে চোরির মোবাইল ডেলিভার হবে। এই সোর্স মারফতে আমরা খবর পেয়ে যে ডেলিভারি ম্যান আছে ওকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। তারপরে ওর থেকে ইনকোয়ারি করার পরে আমরা জানতে পারলাম কি এই মালটা কোথায় মতলব ডেলিভারি ও করতে যাচ্ছিল। তাহলে আমরা সুতি থানার অন্তর্গত আমরা একটা অ্যাড্রেস পেলাম, নাহিদ শেখ সন অফ রাহুল শেখ। ওখানে এই ডেলিভারি করতো, মোবাইল নাম্বার भी দেওয়া হয়েছিল। তো ওই অ্যাড্রেসে ফির আমরা আমার যে পিসি পার্টি ছিল ওটা, যে ডেলিভারি ম্যান আছে ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে জানা গেল কি এই অ্যাড্রেসটাও ফেক আছে, লোকের নামও কিন্তু ফেক আছে। তারপরে আমার যে ডেলিভারি ম্যান আছে ওকে দিয়ে যাকে ডেলিভারি করতে হলো ওকে ফোন করা হলো। এইভাবে আমরা একটা মতলব সাজিয়ে যে মেন অ্যাকিউজড আছে যার নাম আছে সোহেল রানা সন অফ আনওয়ার হোসেন, পারদেওনাপুর ব্যাটনগর বাড়ি আছে, ওকে অ্যারেস্ট করতে পেরেছি। একে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব, পিসি নেব। পরে আমরা জানতে পারবো কি কোথায় থেকে নিয়ে আসছিল, কিভাবে ডেলিভারি করতো, কাকে ডেলিভারি করতো। এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে, নানা রকম কোম্পানির। টোটাল দুটা কনসাইনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, 50-50 করে দুটো পার্সেল আছে, বিভিন্ন কোম্পানির মোবাইল। আপাতত যে আমরা জানতে পারছি কি আন্ধ্রপ্রদেশ থেকে আসছিল। অল ডিটেলসটা আমরা পরে কেপিসি নিয়ে জানতে পারবো কি কে ওখানে বুক করেছিল, কাকে ডেলিভারি করার জন্য। এটা ডিটিডিসি ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু ক্লিয়ার করতে চাইছি কি এখানে কোম্পানির তো মতলব ওর খুব জানার নেই কি এটা চুরি আছে কি নেই। না, কোম্পানি থেকে ইনফরমেশন নেই, এটা আমাদের সোর্স। কত টাকার কস্ট হচ্ছে? এটা বিভিন্ন কোম্পানি ফোন আছে, এটা অ্যাপ্রক্স যদি 10,000 তো 10 লাখ। এটা আমরা কালিয়াচক থানা চৌরঙ্গিতেই, মতলব কাকে যে ডেলিভারি ম্যানকে আমরা চৌরঙ্গি থেকে ডিটেন করেছিলাম, যে অ্যাকিউজড মেনলি আছে একে আমরা সুতি থেকেই আছে। অবশ্যই একবার আমরা পুরা ইনকোয়ারি করবো, ইনভেস্টিগেট করবো, আর যদি অ্যাকিউজড ফিক্স আপ হয়ে যাবে আমরা টিম পাঠাবো। যেরকম ডেলিভারি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।